চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করে আমি আমার এই ছোট্ট বাগান। শুরুতেই রয়েছে এক রাশ লঙ্কা গাছ, পুরো লাইন দিয়ে ভর্তি। তোমরা দেখতে পারবে লঙ্কা গাছ। আমার মা লঙ্কা গাছ লাগাতে এত বেশি পছন্দ করে যে প্রচুর পরিমাণে লঙ্কা গাছ লাগিয়েছে। এই দেখো, এই একটা লঙ্কা গাছে বেশ কয়েকটা লঙ্কা হয়েছে। এগুলোকে তোমরা কি লঙ্কা বলো? আমরা তো কুল লঙ্কা বলি, কারণ কুলের মতন গোল গোল দেখতে। তাই আগে আমাদের অনেক বড় বাগান ছিল, সেই বাগানটার উপরেই আমাদের এই সরকারি বাড়িটা হয়েছে। আর সেই ঘরের পেছনেই হয়েছে এই ছোট ছোট পুঁই গাছ। গাছগুলো যে লাগানো হয়েছে তা নয়, এই আমরা সবজি খেয়ে যে সবজির খোসাগুলো ফেলে দিই জিনিসপত্রগুলো, সেগুলো থেকেই এই ছোটো ছোটো পুঁই শাক অনেকগুলোই বেশ উঠেছে। আর নারকেল গাছের উপর দিয়ে উঠেছে গ্যাদাল পাতার গাছ আর ভর্তি থানকুনি পাতা। গ্যাদাল পাতার গাছের তো কীরকম গন্ধ বন্ধুরা তোমরা অনেকেই জানো, কিন্তু এই গ্যাদাল পাতা আর থানকুনি পাতা বেটের রস খেলে পেটের কিন্তু সমস্ত সমস্যা একদম দূর হয়ে যায়। এই গাছগুলো আয়ুর্বেদিকের কাজ করছে আমাদের বাড়িতে। আর এই লম্বা ড্যাংড্যাঙে আকাশের দিকে একদম উঠে পড়েছে আমাদের এই নারকেল গাছ। এটা হলো আমার দাদুর লাগানো সেই গাছ। আমাদের বাড়িতে আরও অনেক নারকেল গাছ ছিল, কিন্তু এই ঘরটা হওয়ার জন্য কেটে দেওয়া হয়। আর এই হলো আমাদের লেবু বাগান। এই লেবু বাগানটা আমার মায়ের হাতের তৈরি। আমি আর বাবা যেমন ফুল গাছ লাগাতে পছন্দ করি, আমার মা পছন্দ করে এই ফল সবজি এই সব গাছ লাগাতে। দেখো বন্ধুরা, কত লেবু হয়ে আছে। আর একটা নারকেল রাখতে রাখতে নারকেলে গাছ উঠে গেছিলো বলে মা ওটাকে বাইরে দিয়ে এসছে। আর ভর্তি কালমেঘ পাতা হয়েছে বন্ধুরা। বর্ষাকাল হলেই এগুলো আরও বেশি করে বেড়ে যায়। আমরা বইয়ের পাতায় কিন্তু পাথরকুচি গাছের কথা পড়েছিলাম, তাই না? যে পাতা থেকে ওঠে এই গাছ। এই দেখো, আমার বাড়িতে কিন্তু এই গাছটা রয়েছে। এই দেখো বন্ধুরা, বাড়ির সামনের দিকেই পেছন দিকে আমার মা ভর্তি করে লঙ্কা গাছ লাগিয়ে রেখে দিয়েছে। কোথাও আর আমার পছন্দের গাছগুলো লাগানোর জায়গা রইল না। বাড়ির পেছন দিকেই লম্বা করে টানা টানা রয়েছে আমাদের অ্যালোভেরা গাছ। স্কিন, চুল সমস্ত কিছু কেয়ারের জন্য এটা কিন্তু একদম বেস্ট, তাই এটা বাড়িতে রাখতেই হয়। এবার বলো তো তোমরা, এটা কি গাছ? দেখি কজন বলতে পারে। ঠিক আছে, ছাড়ো, অত ভেবে কষ্ট করতে হবে না, আমি হাত দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ পাতাগুলো কীরকম মরে যাচ্ছে? হ্যাঁ বন্ধুরা, আমাদের বাড়িতে লজ্জাবতী গাছের পাতাও রয়েছে। শুধু নারকেল গাছ নয়, সুপুরি গাছও রয়েছে। দেখতেই পারছো ভর্তি পাকা সুপারি, পাশের গাছটাতে কাঁচা সুপারি হয়ে আছে। প্রতিদিনই সুপারিওয়ালা আর বাবার সাথে দামাদামি নিয়েই ঝগড়া বাঁধছে। এই যে সুপুরি গাছের নিচে ছোট ছোট আরও দুটো সুপুরি গাছ লাগিয়েছে আমার মা। এই যে আগেই বললাম এই সবই পছন্দ করেন উনি। আর এই হলো বন্ধুরা হলুদ গাছ। সরস্বতী পুজোর সময় আমাদের হলুদ কিনতে হয় না বাজার থেকে, বাড়িতেই রয়েছে আমাদের ভর্তি হলুদ গাছ। এই দেখো, মাটির তলায় হলুদ হয়ে রয়েছে। চলে এসেছি ছাদের ওপর দেখো উচ্ছে গাছ পেয়ে উঠেছে। নিচে মা একটা উচ্ছে গাছ লাগিয়েছিল, গত মাসে প্রচুর উচ্ছে দিয়েছে এই গাছটা। ওপর থেকে আমাদের লেবু গাছে কত লেবু হয়েছে একদম ভালোভাবে দেখা যাচ্ছে। আর বন্ধুরা, পেঁপে গাছেও দেখো কত ফুল হয়েছে, মানে ভালোই পেঁপে দেবে এইবারে পেঁপে গাছটা। একটা ছোট্ট পেঁপে ওই সাইডে হয়েও আছে। এই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে আমার বাড়িতে কী কী ফুল গাছ আছে সেই নিয়ে একটা না হয় ভিডিও করব।